আজকে আমরা ডিসকাস করব কিভাবে পাইথন ইনস্টল করে সেখানে কোড রান করতে পারি। তো এটা নিয়ে আমি কিভাবে পাইথন আসলে ডাউনলোড করে সেটার এনভায়রনমেন্ট প্রবলেম যদি হয়, সেটা অনেক সময় আমরা দেখতে পারি ওখানে বিভিন্ন রকম ইস্যু দেখায়। তো এই ইস্যু থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সেই সম্পর্কে আলোচনা করব, এবং যদি এই ইস্যু সমস্যার সমাধান কোনোভাবেই না হয় তাহলে কিভাবে এটা থেকে আমরা রক্ষা পেতে পারি সেটা আমরা দেখব। তো আমরা ভিএস কোডের আগে প্রথমে একটি পাইথন ইন্টারপ্রেটার আমরা ডাউনলোড করে নেব। তো আমি এটা ডাউনলোড করে নিয়েছি, সেটা আমার ডাউনলোডে আছে। সেটা হলো যে এইটি পাইথন 3.12.1.6। তো এটা হলো আপডেট ভার্সন। আমরা পাইথন লিখে সার্চ দিলেই প্রথম যে ওয়েবসাইটটি পাবো, সেখান থেকে এই ইন্টারপ্রেটারটা ডাউনলোড করে নেব। তো এটা আমরা আশা করি এটা আমরা করে নিতে পারবো, এটা আমি আর দেখালাম না। আর এটা ইনস্টল করে মূলত সমস্যাটা হয় আসলে ইনস্টলের পর আমরা বিভিন্ন ইস্যু ফেস করে থাকি, আমরা ইনস্টলও করতে পারি। তো এটা আমরা আমি দেখালাম না, অনেক ইউটিউবে ভিডিও আছে এই বিষয়ে। কিন্তু যদি ইনস্টলের পরে যদি কোনো ইস্যু হয়, এনভায়রনমেন্ট প্রবলেম বা সিএমডিতে যদি কোনোভাবেই জিনিসটা যদি আমরা রান করতে না পারি, তাহলে আমরা কিভাবে এটা সমস্যার সমাধান করব সেটা আমি জাস্ট এখানে বলবো। তো আমি আগে দেখে নেই আমার সিএমডিতে পাইথন সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। তো আমি এখানে লিখলাম পাইথন স্পেস দিলাম একটি, তারপরে ভার্সন। তো আমি এখন ওয়েট করি, দেখি এটা আমার সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার ইনস্টল হয়েছে সাকসেসফুল ভাবে। এখন আমি পিপ ইনস্টল হয়েছে কিনা সেটা দেখব। পিপ সেম ভার্সন। এখন আমি এন্টার প্রেস করলাম, দেখি পিপটা আমার সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, পিপটাও কিন্তু আমার সঠিকভাবে ইনস্টল হয়েছে, কিন্তু এই ইনস্টলটা কিন্তু আমাকে অনেক ঘাটাঘাটি করে তারপরে ঝামেলা করে এই ইনস্টলটা আমার করতে হয়েছে। এর আগে কোনোভাবে আমি এটা আনতে পারি নাই। তো এটা যদি আপনার না আসে, আপনি যদি খুবই ঝামেলায় পড়ে যান, এনভায়রনমেন্ট পাথ এগুলো মানে সঠিকভাবে দেওয়ার পরও দেখা যাচ্ছে এখানে কোনোভাবে আসছে না, তখন আপনি যে কাজটি করতে পারেন, আপনার কম্পিউটারটি একবার রিসেট করে নেবেন। একবার রিসেট করে নিলে তারপরে আপনি এই পাইথনটি আবার ইনস্টল করবেন। ইনস্টল করে আর কোনো কিছু চেঞ্জ করবেন না, ডাইরেক্টলি আপনি চলে আসবেন এই সিএমডি। এখানে এসে জাস্ট পাইথন ভার্সন লিখবেন, তারপর এন্টার প্রেস করবেন, তারপর পিপ ভার্সন লিখে এন্টার প্রেস করবেন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে। তারপরে আপনি এই ভিএস কোডে আসবেন। ভিএস কোডে গিয়ে জাস্ট এখানে আপনি আপনার যে পাইথন ইন্টারপ্রেটার, এখানেও কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। জাস্ট এখানে পাইথন লিখবেন, পাইথন লিখে মাইক্রোসফটের একটা ইন্টারপ্রেটার আসবে। আমার এখন নেট কানেকশন নাই, জাস্ট পাইথন লিখে মাইক্রোসফটের একটা ইন্টারপ্রেটার আসবে, ওটা আপনি সহজে ডাউনলোড করে নিতে পারবেন, ওখানে অপশন থাকবে। তো এই পর্যন্তই আজকে। সমস্যা সমাধান কিভাবে হয় আমি এটা বলার জন্যই এই ভিডিওটা আমি করেছি, কারণ এই ইন্টারপ্রেটার আর ইনস্টল করার পর আমাকে অনেক হজিমত করতে হয়েছে এটার জন্য। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।